পুরনো গ্রাম বাংলার একটি রেসিপি, যেটি আজকাল সকল বাড়িতে কিংবা সবার পক্ষে হয়তো করা সম্ভব হয়ে ওঠে না, এমন একটি রেসিপি নিয়ে আমি পিঙ্কি চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরিং উইথ পিঙ্কিতে। বাজারের কেনা বড়ি তো অনেকেই খেয়েছেন। আমরা বিভিন্ন রকমের মাছের ঝোলে কিংবা সবজিতে, শুক্তোতে আমরা বড়ি ব্যবহার করে থাকি এবং এই বড়ি আমরা অনেক সময় বাজার থেকে কিনে নিয়ে আসি। কিন্তু আজকে আমি আপনাদের সকলের সামনে শেয়ার করব মাসকলাই ডাল কিংবা বিউলির ডাল দিয়ে বড়ি কিভাবে বাড়িতে বানানো যায়। আর হ্যাঁ, এমন একটি উপকরণ যে উপকরণ ছাড়াটা কিন্তু এই বড়িটা একেবারে যাকে বলে অসম্পূর্ণ। সেই উপকরণটা কি সেটা জানতে হলে কিন্তু এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে। বলে রাখা ভালো যে বড়ি বানানোর এবং রেসিপির সম্পূর্ণ কৃতিত্ব কিন্তু আমার মাসিকে যায়, কারণ মাসির অক্লান্ত পরিশ্রমের ফল হলো আমরা এই সুস্বাদু বড়িগুলো খেতে পারছি। প্রথমে মাসকলাইয়ের ডাল কিংবা বিউলির ডালটাকে ওভারনাইট, মানে ধরুন 8 থেকে 9 ঘন্টা মতন আপনাদেরকে ভিজিয়ে রাখতে হবে। তারপর আপনারা চাইলে শিলনোড়াতেও এটা বেটে নিতে পারেন কিংবা মিক্সিতেও রয়েছে। ভালো করে বেটে নেওয়ার পর বড়িটাকে খুব ভালোভাবে ফাটাতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে মাসি সমস্ত রকম উপকরণ, বড়ি বানানোর জন্য যা যা উপকরণ লাগে সবকিছু কিন্তু ছাদে নিয়ে চলে এসেছে। আর এই বড়িটাকে প্রচন্ড ভালোভাবে ফাটাতে হবে। যদি ভালোভাবে বড়ি না ফাটানো হয় তাহলে কিন্তু বড়ি ফুলবে না। আর এই যে মিস্টার সরকার এবং মেশো দুজনেই কিন্তু ক্যামেরার দিকে তাকিয়ে বলছে প্রচন্ড ভালোভাবে বড়িটা কিন্তু ফাটানো হয়ে গেছে। আর এই যে হিডেন একটা উপকরণ যেটা ছাড়া এই বড়িটা একেবারে অসম্পূর্ণ, সেটা হলো কাঁচা কুমড়ো। কাঁচা কুমড়ো এবং বিউলির ডাল বা মাসকলাইয়ের ডালের বড়ি কিন্তু মুখে লেগে থাকার মতন, অসম্ভব ভালো লাগে খেতে। আর আমার মেশো মাসির হাতে এক এক করে উপকরণ দিয়ে দিচ্ছে, যেমন ধরুন কালি জিরা এবং মৌরি, এবং এগুলোকে প্রচন্ড ভালোভাবে বড়ির সাথে মিশিয়ে নেওয়া হবে। পাশে মাসি একটা বাটির মধ্যে করে একটুখানি জল নিয়েছে এবং যে ডালটা ফেটিয়েছিল সেই ডালটা একটুখানি জলের মধ্যে দিল, এবং এটা এই জন্যই দিয়েছে দেখার জন্য যে ডালটা, মানে যে মিক্সচারটা বড়ি বানানোর জন্য রেডি করেছিল সেটা একদম রেডি হয়েছে কি হয়নি। মাসি বলেছিল একটা কথা, যে যখন ডালটা জলের মধ্যে দেওয়া হবে এবং ডালটা যদি জলের নিচে চলে যায় তাহলে কিন্তু তার মানে ভালো করে বড়ি বানানোর জন্য এখনো ফাটানো হয়নি কিংবা তৈরি হয়নি। আর যদি জলের ওপর ভাসতে থাকে বড়িটা তাহলে কিন্তু একদম পারফেক্ট ভাবে বড়ি বানানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন একে একে মাসি সমস্ত রকম বড়িগুলো কিন্তু দিয়ে দিল। এটাকে একটা থালের মধ্যে করে বড়ি সাজাতে পারেন। থালটাকে অবশ্যই সর্ষের তেল দিয়ে মাখাতে হবে। তারপর এছাড়া কাপড়ের উপরে কিন্তু দিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।